নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি 111 চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন রিডিং নিয়ে এসেছি আপনাদের কাছে। তো আজকে আমরা দেখে নেব আমাদের কি গাইডেন্স দিতে চান, ডিভাইনের তরফ থেকে কি আসছে আমাদের জন্য। তো সেটা আমরা দেখে নেব। এটা টাইমলেস রিডিংই হবে। আমি জানি না কি রিডিংয়ে আসবে, তো যেটাই আসবে তো দেখে নিই কী আমাদের জন্য আসে। আর আপনারা যে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাচ্ছেন তার জন্য আপনাদেরকে সত্যি আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ভীষণ ভালো লাগে। তো আপনাদের সাথে রিডিং রেজোনেটও করছে, তো সেটা জানতে পেরে আমার আরও ভালো লাগছে, ভীষণ উৎসাহ পাচ্ছি। তো সেই উৎসাহ নিয়েই চলে আসছি আবার আপনাদের কাছে নতুনভাবে নতুন রিডিং নিয়ে। তো চলুন বন্ধুরা দেখে নিই ডিভাইনের তরফ থেকে আমাদের কি জানা দরকার। আর রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তো ব্যাস আজকে এই পর্যন্তই, চলুন। প্লিজ কালিমা, প্লিজ বাবা, প্লিজ গাইড করো, প্লিজ ডিভাইন, প্লিজ গাইড করো। আমার বন্ধুদের এখন কি মেসেজ দিতে চাও, কি তাদের জানা দরকার, প্লিজ প্লিজ একটু জানাও বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা এটা টাইমলেস রিডিংই হবে। যে বা যখন থেকে দেখছেন তখন থেকে এটা তাদের সাথে রেজোনেট করে যাবে। তো আমার খালি মনে হচ্ছে যে এটা পূর্বজ বা পিতৃপুরুষগণ আপনাদেরকে কোনো মেসেজ হয়তো দিতে চাইছেন। তো সেটা একবার দেখে নিই কী আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা। প্লিজ গাইড করো মা। আচ্ছা, এগুলো অনেক কার্ড এসে গেছে, এত কার্ড নেব না। প্লিজ বাবা, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বটমে জাস্টিস। তো কার্ডগুলো আগে সাজিয়ে নিই, তারপরে রিডিং করছি। আজকে অনেক কার্ড এসেছে। তো বন্ধুরা এখানে কিছু রিলেশনের ক্ষেত্রে এনার্জি এসেছে যে আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা মানে যাদের বিবাহিত জীবন না ভীষণ ডিস্টার্ব হয়ে আছে, যারা বিবাহিত জীবন থেকে অনেক কষ্ট, অনেক দুঃখ, হতাশা, ডিপ্রেশন এগুলো সব পেয়েছেন, এবং বিবাহিত জীবনে আপনাদের সাথে অনেক ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এখানে আপনাদের বিবাহিত জীবনে মানে ফ্যামিলির মধ্যে এমন অনেকে আছেন যারা আপনাদেরকে ভালোভাবে থাকতে দেয়নি, মানে আপনাদের দুজনকে, আপনাকে আপনার পার্টনারের সাথে ভালোভাবে কিন্তু থাকতে দেয়নি। তারা কিন্তু ফ্যামিলি মেম্বারই আমি দেখছি, অনেক ফ্যামিলি মেম্বার আছেন যারা কিন্তু আপনাদের পেছনে ষড়যন্ত্র করেছে যাতে আপনাদের বিবাহিত জীবন সুখের না হয়, সেখান থেকে অনেক প্রবলেম তৈরি হয়। এবং এখানে একজন মহিলার এনার্জি খুব স্ট্রং উঠে এসেছে, কুইন অফ সোর্সের এনার্জি এসেছে। তো তিনি হচ্ছেন খুব মানে দাপুটের মহিলা। তিনি সমস্ত কিছু মানে নিয়ন্ত্রণ করতেন, এবং তার নির্দেশে সবাই মানে অন্তত 4-5 জন আমি এখানে দেখতে পাচ্ছি যারা তার নির্দেশে আপনাদের বিবাহিত জীবনকে একদম
অন্ধকারাচ্ছন্ন করে তুলেছিল, যেটা এখানে এনার্জিটা উঠে এসেছে। কার জন্য রেজোনেট করবে বাবা জানি না, কিন্তু এরম রিডিং এসেছে। এবং তারা আপনাদেরকে নিয়ে পেছনে অনেক সমালোচনা করেছে, গসিপ করছে, যাতে আপনি আপনার পার্টনারের থেকে আলাদা হয়ে যান। কারণ এখানে 2 অফ কাপসের এনার্জি এসেছে। তো এখানে আপনার পার্টনার কিন্তু আপনাকে সত্যি ভীষণ ভালোবাসে, এবং আপনিও কিন্তু আপনার পার্টনারকে ভালোবাসতেন, ভীষণভাবে ভালোবাসতেন। কারণ আপনাদের মধ্যে একটা সোলমেটের এনার্জি রয়েছে। কিন্তু এই আপনাদের ভালোবাসাকে অনেকেরই সহ্য হয়নি, এবং সহ্য হয়নি বলেই আপনাদের জীবনে অনেকে এসেছে নাক গলাতে, এবং আপনাদের যাতে একসাথে ভালো করে থাকতে না পারেন সেই জন্য না প্রচণ্ডভাবে ক্ষতি করেছে, ডিস্টার্ব এমন করেছে যে আপনি এখন সেই জায়গা থেকে বেরিয়ে যেতে চাইছেন। আপনার আর একটুও সংসার করতে ইচ্ছা করছে না, এবং কারো কারো ক্ষেত্রে এমনও আছে যারা ডিভোর্স নেওয়ার কথা ভাবছেন এবং ডিভোর্স নিতে চলেছেন, স্টেপ নিচ্ছেন। কারণ আপনাদের ম্যারিড লাইফ একদম ভেঙে দিয়েছে, এবং এটা করেছে, এটা এখানে উঠে এসেছে কোনো দাপুটে কোনো মহিলা, বয়স্ক মহিলা, ঠিক আছে, যেটুকুন এখানে উঠে এসেছে। তো ইউনিভার্স বলছেন যে আপনাদের সাথে কিন্তু জাস্টিস হচ্ছে। রিডিং যার সবার সাথে হয়তো এই রিডিং রেজোনেট করবে না, তো যার সাথে যতটুকুনি রেজোনেট করবে তিনি ঠিক ততটাই নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা কিন্তু ছেড়ে দেবেন, সেটা হয়তো অন্য কোনো বন্ধুর জন্য হতে পারে। তো যার সাথে রিডিং রেজোনেট করছে তিনি ভালো করে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। তো তার জন্য ঈশ্বর বলছেন যে আপনাদের জন্য কিন্তু জাস্টিস আসছে। কারণ আপনাদের এই যে ক্ষতি করা হয়েছে, আপনাদেরকে যে আপনাদের পার্টনারের থেকে একদম আলাদা করে দেওয়া হয়েছে এবং সংসারের মধ্যে চরম অশান্তি সৃষ্টি করেছে, আপনি একদম সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন। মানে কোনো কিছু আর ভালো লাগে না, আপনার মনে হয় জীবনটা বুঝি এখানেই শেষ, আর কিছু হবে না, একদম মানে হতাশার মধ্যে বসে আছেন। হ্যাঁ, এবার ডিপ্রেশনেও তো সেই জন্যই মন খারাপ। ঈশ্বর মানে আপনাদের জন্য জাস্টিস এই জন্যই আসছে, ঈশ্বর আপনাদের সাথে কিন্তু এবার জাস্টিস করছে। কারণ এখানে ডেথের কার্ড আমাদেরকে বলছেন এই যে সিচুয়েশনটা আপনাদের চলছিল এটার কিন্তু এবার এন্ড হচ্ছে, শেষ হচ্ছে। এই সিচুয়েশনটা শেষ হয়ে আপনাদের জীবনে কিন্তু নতুন কোনো কিছু শুরু হতে চলেছে। কারণ এখানেও দেখুন টেম্পারেন্সের কার্ড এসেছে। তো বুঝতেই পারছি যে কোনো কাজ করতে ইচ্ছা না করলেও জোর করে করছেন, কোনো কিছুর ব্যালেন্স নেই, ভালো লাগছে না তাও কিছু কাজ করতে হচ্ছে। তো ঈশ্বর বলছেন আপনাদেরকে ব্যালেন্স করে চলতে, এবং আপনাদের কিন্তু এই সিচুয়েশনের এন্ড হবে। কারণ এখানে ডেথের কার্ড, নতুন কিছু শুরু হচ্ছে, প্লাস এখানে দ্য ফুল। তো একটা নতুন জীবন কিন্তু আপনাদের শুরু হচ্ছে, যেখানে কিন্তু আপনি খুব রোম্যান্টিক থাকবেন, খুব মানে এমন একটা পর্যায়ে আপনি যাচ্ছেন যেখানে আপনি খুব আনন্দে থাকবেন, এবং অনেক কিছু আপনার ঝুলিতে আসবে। মানে অনেক সুখ সমৃদ্ধি যেটা দেখতে পাচ্ছি এখানে, সেটা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু এই সময় ঈশ্বর গাইডেন্সও দিচ্ছেন, কেয়ারলেস হবেন না, খুব সতর্ক থাকবেন। কারণ আপনাদের কে নিয়ে চর্চা করার লোকের অভাব নেই। আপনাদের পেছনে আপনাদেরকে নিয়ে অনেকে চর্চা করছে, মানে গসিপ করছে, তারা খুব আনন্দ পাচ্ছে, তে মজাও পাচ্ছে। তো তাদের পেতে দিন। কারণ ঈশ্বর বলছেন এই সিচুয়েশন আপনাদের থাকবে না। কারণ আপনাদের মধ্যে আবার রিইউনিয়নের পরিস্থিতি আসছে, নতুন কিছু শুরু হচ্ছে, পরিস্থিতি কিন্তু অনেক ভালো হচ্ছে। এবং কিং অফ ওয়ান্ডসের কার্ড এসেছে, যেখানে আপনাদেরকে দেখা যাচ্ছে এই পরিস্থিতি কাটিয়ে আপনি কিন্তু একটা জয়ী হচ্ছেন। মানে এই খারাপ পরিস্থিতি কাটিয়ে ফেলছেন আপনি, এবং একটা ভালো পরিস্থিতি তৈরি করতে পারছেন, এবং সেটা আপনি নিজেই তৈরি করবেন।
সেই ক্ষমতা ঈশ্বর আপনাকে দিচ্ছে। এবং কিং অফ পেন্টিকলস, এইখান থেকে কিন্তু আপনারা কোনো কিছু এই যে নতুন কিছু শুরু হচ্ছে, সেখানে তো আমি দেখছি যে ফ্যামিলি লাইফ যেটা ডিস্টার্ব রয়েছে সেই জায়গাটা অনেকটাই ভালো হয়ে যাচ্ছে। এবং কিং অফ পেন্টিকলসের এনার্জির মধ্যেও আসছেন, যে জায়গাটা এতদিন স্তব্ধ হয়েছিল, যেই আর্থিক দিকটাও আমি বলবো, বা যেই আপনারা হয়তো নিজের দিকে কোনোদিন তাকাচ্ছিলেন না, নিজের প্রতি যত্ন নেওয়া, নিজের জন্য কোনো কিছু করা, নিজে ভালো পার্লারে যাওয়া বা নিজের খাওয়া, ভালো খাওয়া, বা নিজের প্রতি যে যত্ন নিচ্ছিলেন না, সেই জায়গাটা অনেক রিকভারি হচ্ছে। এবং ভালো কোনো কিছু ক্রিয়েট করতে চলেছেন, যেখান থেকে নয় নতুন কোনো বাড়িতে থাকার কথা ভাবছেন, বা যেটা আপনার পূরণ হবে, নতুন কোনো কিছু কেনা, যে শখ ছিল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে এবার আপনি করতে পারবেন, কারণ সেই এনার্জিটা এখানে উঠে এসেছে। এই হতাশা থেকে আপনি কিন্তু এবার, যে যারা ভাবছিলেন এবার আমরা ডিভোর্স নেব, আর এই সংসারে থাকতে পারছি না, বা পার্টনার সরে গেছে, খুব মন খারাপের মধ্যে চলছিলেন, তো ব্যালেন্স আনতে বলছেন ঈশ্বর। এখানে কাপের এনার্জি এসেছে, তো এখানে 4 অফ ওয়ান্ডসের এনার্জি এসেছে। তো এটা কিন্তু 4 থেকে 5 মাসের মধ্যেই এটা দেখা যাচ্ছে যে অনেকটা আপনাদের পরিস্থিতি না একদম ঘুরে যাবে। এই এনার্জি থেকে এই এনার্জির মধ্যে পৌঁছে যাবেন, এটা আমরা ট্যারোট থেকে দেখলাম। আপনাদের জন্য ঈশ্বর কিন্তু জাস্টিস করবেন। তো এত ভেঙে না পড়ে আপনারা কিন্তু একটু পজিটিভ হন এবং একটু অপেক্ষা করুন। যার সাথে রেজোনেট করবে এটা তিনি বুঝবেন। এটা কিন্তু সবার সাথে এই রিডিং আজকে রেজোনেট করবে না, আগেই বলে রাখছি। তো এবার আমরা একটু দেখে নেব গাইডেন্স কি আসছে, ঈশ্বর কি বলছেন। থ্যাংক ইউ মা। কি গাইডেন্স আসছে একটু বলো মা, কার জন্য কি গাইডেন্স আসছে একটু বলো মা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা। লর্ড কৃষ্ণা, থ্যাংক ইউ। তো দেখুন, ঈশ্বর বলছেন যে এখানে হোপের কার্ড এসেছে। তো আপনাদেরকে বলছেন যে লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, আপনারা যে আশা ছেড়ে দিচ্ছেন, আশাটা ছাড়বেন না। লাভ ইজ ইয়োর্স, রেকগনাইজ ইয়োর ডিভাইন ওয়ার্থ। আপনি কিন্তু ঈশ্বরের কাছে খুব মূল্যবান। আপনার অনেক ভালোবাসা আছে ভেতরে, যেটা কিন্তু যার দ্বারা আপনি কিন্তু সবাইকে ভালোবাসেন, আপনি সবাইকে ক্ষমাও করে দেবেন একটা সময় গিয়ে। যেহেতু এই সময় এখন নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছেন, আপনি হয়তো কাউকে ক্ষমা করতে পারছেন না, কিন্তু ঈশ্বর বলছেন আপনি আশা রাখুন এবং আপনার জীবনে কিন্তু নতুন নতুন ভালোবাসা আসবে, অনেক পরিবর্তন হবে আপনার কাছে। এবং ডিভাইন কিন্তু জানে আপনার মূল্যটা, আপনার ভালোবাসা কিন্তু অমূল্য। সেই ভালোবাসা কিন্তু মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আটকে আছেন যে আপনি হয়তো কাউকে আর ভালোবাসতে পারছেন না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডিভাইন আমাদের বলছেন যে আপনি কিন্তু আপনার ভালোবাসা সবার মধ্যে বিতরণ করুন, মানে সবাইকে ভালোবাসুন। এবং এই ভালোবাসা থেকে কিন্তু আপনি নিজেও ভালো থাকবেন। কল টু অ্যাকশন, টেক চার্জ, লিড বাই এক্সাম্পল, ওয়াক ইয়োর টক।
আপনাদের বলাই হচ্ছে যে আপনি এবার চার্জ নিন এবং এতদিন যেই খারাপ পরিস্থিতি গেছে সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। আপনি যে কথা বলেন সেই কথার ওপরেও একটুখানি আপনাদেরকে বলছে কাজ করতে। এই কথার মাধ্যমেই কিন্তু আপনারা অনেকের মনে অনেক আশা জাগাতে পারবেন, অনেককে ভালোবাসা দিতে পারবেন। এবং কৃষ্ণাজি আমাদের ডিভোশনের কার্ড। এখানে কৃষ্ণ আমাদের বলছেন, ট্রাস্ট ইয়োর স্পিরিচুয়াল গাইডেন্স, ইয়োর কমিটমেন্ট হ্যাজ বিন রেকগনাইজড, ইউ আর লাভড আনকন্ডিশনালি। মানে আপনাদের ভেতরে কিন্তু নিজেরাই কিন্তু মনের মধ্যে এমন কিছু কথা আসে যেগুলো হয়তো আপনারা মানে নিজের চিন্তা ভাবনা ভেবে হয়তো সেটাকে উড়িয়ে দেন যে না এটা ঠিক না, কিন্তু ঈশ্বর বলছেন যে আপনার মনে যেটা আসছে সেটার প্রতি কিন্তু আপনি বিশ্বাস করুন। যে চিন্তাটা মনে আসছে সব কিছু কিন্তু উড়িয়ে দেবেন না, কিছু জিনিস আপনি কিন্তু একটু মন দিয়ে ভাবুন, যেটা আসছে সেটার প্রতি কিন্তু একটুখানি বিশ্বাস করুন এবং আপনার কমিটমেন্ট কিন্তু বাকিরা এবার বুঝতে পারবে যে আপনি কতটা সততার সঙ্গে কাজ করেছেন। তারা কিন্তু এবার আপনার মূল্য বুঝতে পারবে এবং আপনাকে কিন্তু ঈশ্বর ভীষণভাবে ভালোবাসেন। ঈশ্বর কিন্তু এতদিন আপনাদেরকে সামলেছেন, ভবিষ্যতেও ঈশ্বর বলছেন যে আমরা আছি তোমার পাশে, তুমি শুধু এগিয়ে যাও, সবাইকে আশার আলো দেখাও, কথার মাধ্যমে সবাইকে ভালোবাসো। ভালোবাসার কথা যেন মধুর, মানে আপনারা হয়তো এক এক সময় খুব হতাশায় থাকেন, তো বুঝতেই পারি, সেই জন্য হয়তো কারোর উপরে হয়তো রেগে টেগে যাচ্ছেন। তো কথার উপরে কাজ করতে বলা হচ্ছে এবং কৃষ্ণাজি বলছেন যে এত ভেঙে পড়ো না, কারণ আমরা ট্যারোটেও দেখলাম যে আপনাদের সাথে কিন্তু জাস্টিস হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুকুনি থাকবে রিডিং। তো জানি না কার সাথে এটা রেজোনেট করবে, কার এনার্জি এখানে উঠে এসেছে সেটা আমি বলতে পারবো না। তো প্লিজ আমাকে একটু কমেন্টসে জানাবেন কার এরকম এনার্জি, কার কার সাথে রেজোনেট করলো। তো আজকের রিডিং এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এইটুকুনি। তো টাটা।